আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যেই জায়গাটা আছি এটা হলো শাহবাগ নামার বাজার, ঢাকা শাহবাগ নামার বাজার এনাম মেডিকেলের পিছনে। ঢাকা গাবতলীর থেকে আসতে 15-20 মিনিট লাগবে। আমি আজকে গাবতলীর থেকে শাহবাগ আসছি, 15 মিনিট লাগছে। আরও কম সময়, নামার বাজার 15 মিনিটের দিকে আসতে 20 মিনিট। তো এদিকে 5-10 শতাংশ জমি বিক্রি করা হবে। 5 শতাংশের ভিতরে বাড়ি করা আছে, আর 5 শতাংশ জমি খালি আছে। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, রাস্তা সহ জমি, এটি সরকারি রাস্তা সহ। পিছনের ভিডিওটা আপনারা দেখেন, তো পিছনের দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে পুরা শুরুর থেকে। এটা কিন্তু সরকারি রাস্তা, আর বিদ্যুৎ আছে, বাড়ি করা আছে। ঢাকা সিটির আশেপাশে এখন প্রায় জায়গায় বৃষ্টিতে বর্ষার পানিতে তলিয়ে গেছে, কিন্তু এই জায়গা অনেক উঁচা জায়গা। এই জায়গা কিন্তু এখন আপনি বাড়িঘর করলে নিজেও থাকতে পারবেন, ভাড়াও দিতে পারবেন। দেখা গেছে কি, ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনবেন 50 লাখ 60 লাখ, মাসে ভাড়া পাবেন 15,000। আর এদিকে 50-60 টাকা খাটাইলে মাসে ইনশাল্লাহ আশা করা যায় 30-40 হাজার টাকা ভাড়া পাবেন। কিন্তু এই জমি দিন যাবে দাম বাড়বে। এটা পিছনের ভিডিওটা আপনারা দেখেন। এই যে জমিটা, এই যে রাস্তার ডাইন পাশে এই জমিগুলা বিক্রি করা হবে। এই যে এই বাড়িটা 5 শতাংশ, এইটাও বিক্রি করা হবে। এই সাথে আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তার এই যে এই জমিটাও 5 শতাংশ, বামে 5 শতাংশ, ডাইনে 5 শতাংশ বাড়ি করা, বিদ্যুৎ টানা, এই ঘর বাড়ি করা। এখনই থাকার উপযোগী একজনে করছিল, আর থাকবে না। তো ইট পাথরের শহরের থেকে এদিকে আইসা যদি আপনারা থাকেন, মুক্ত বাতাস, মুক্ত অক্সিজেন সমস্ত কিছু আপনারা পাবেন। আর আমরা জমি কাগজপাতি যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে কিন্তু আমরা জমি নেই। আমরাও কিন্তু জমি টাকা দিয়ে জমি নেই, আমরা কাগজ দিয়ে জমি নেই না। আপনাদের টাকাও যেরকম আমাদের টাকাও সেরকম। অনেকে মনে করেন যে আমরা টাকা ছাড়া মনে হয় মাগনা জমি আমাদেরকে দেয় তারপরে আমরা নেই। না, আমরা আগে জমি টাকা দিয়ে জমি কিনে তারপরে হলো গিয়ে আমরা জমি বিক্রি করি। আমরা কাগজ যাচাই বাছাই করে দেখে শুনে মালিক সমস্ত কিছু উল্টে পুল্টে দেখে তারপরেও কিন্তু আমরা টাকা দিই। আপনাদের শরীর যেভাবে কাটলে রক্ত বাইরে হবে, আমাদের শরীর কাটলেও সেইভাবে রক্তই বাইর হবে। আপনাদের টাকারও যেই কালার, আমাদের টাকারও সে একই কালার। তো আমরা এই যে মালিকরা বিপদে পইরা আমারে যেরকম কাস্টমার জমি কিনতে ফোন দেয়, অনেকে আবার বিপদে পইরা আবার আমাদেরকে ফোন দেয় এই যে টাকা দিয়ে আজকে জমি নিলাম। মানুষ বিপদে পড়ে কিন্তু টাকা, ইমার্জেন্সি টাকা দরকার, জরুরি টাকার দরকার, তারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে ফোন দেয়। তারপরে আমরা কিছু টাকা কমে কিনে তারপরে আমরা জমিগুলা আমরা আবার বিক্রি করি। তা আমরা শতাংশে কিছু টাকা লাভ হইলে আমরা আবার জমিগুলা বিক্রি করে দিই। 10 কথার এক কথা হইলো, টাকা ছাড়া ব্যবসা করা যায় না, টাকা লাগে ব্যবসা করতে। তা আমরা তো ব্যবসা করি। যাই হোক, আপনারা ভিডিও দেখেন, জমি কিনতে আসবেন, কিন্তু কোথায় বিনিয়োগ করলে ভালো হবে, কোথায় জমি কিনলে ভালো হবে, দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় আমরা বলতে পারি যে এই জায়গায় সাভার নামার বাজার, এদিকে মেট্রো রেল আছে। আপনারা ঢাকার থেকে আইসা যায় অফিস করতে পারবেন। মানে এরকম সুন্দর জায়গায় যে বাড়ি, কারেন্ট টানা, বিদ্যুৎ আছে, ডিপ টিউবওয়েল গাড়া আছে। তো এই জমির মালিককে আজকে আমরা টাকা দিলাম 5-10 শতাংশ। আমরা কিন্তু 2,70,000 করে নিছি। আমরা আবার 3 লাখ টাকা করে হলে বিক্রি করব। আমরা শতাংশে 20-30 হাজার টাকা লাভ করি। আমরা হাইটা আমরা 3-4 জন মানুষ আছে, আমরা সবাই টাকা চালান খাটায়া তারপরে লাভ করি, আর তো বেশি না। এটা কিন্তু যে রাস্তা 16 ফিট সরকারি রাস্তা, এই রাস্তা নিয়ে আজকে জমির মালিকরে টাকা দিলাম। এই যে রাস্তা দিয়ে আমরা মেন রোডে উঠতেছি, পাশে আরেকটা বাড়ি আছে বিক্রি করবে। এই দেখেন, মেন রোডের থেকে 40 ফিট রাস্তার থেকে এই শাখা রাস্তাটা 16 ফিট রাস্তা ঢুকছে মহল্লা হিসাবে। মহল্লার ভিতরে ডাইনে বাড়ি, বামে বাড়ি, সমস্ত দিকে বাড়ি। তো এই রাস্তাগুলা যখন ফাঁকা হয়ে যাবে, এই জমিগুলা ডাবল হয়ে যাবে। দেখেন, ছাগল এলাকা, গ্রামে থাকলে কি ছাগল, মুরগি, হাঁস সমস্ত কিছু ফেলে
পাইলে খাওয়া যায়, অরিজিনাল দেশি মুরগি, দেশি হাঁস। কিন্তু ঢাকা না, আবার ঢাকার কাছে, একদম ঢাকার থেকে যাইতে হাইস্ট গেলে 20-25 মিনিট লাগে এই জায়গায়। তো এই মুক্ত বাতাস, মুক্ত এলাকা আপনি কোথায় পাবেন? ঢাকা ভূমিকম্প হবে, ভূমিকম্পের ভয় আছে যাদের, যারা বাগান বাড়ি করতে চান, বাড়ি করে থাকতে চান। এই যে এইটা হলো 40 ফিট রাস্তা, এই রাস্তা ফাঁকা হয়ে যাবে, এইটা স্যাংশন হয়ে গেছে। এই রাস্তা ফাঁকা হয়ে গেলে এটা সাভার নামার বাজার থেকে ডাইরেক্ট এক রাস্তায় একদম, তো 5 মিনিট লাগে নামার বাজার থেকে হাইটে আসতে। তারপরে এই জমির দাম কিন্তু অনেক বাড়বে। যাই হোক, যারা নিতে